হয়তো চরমনায়ের দলের ভিতরে বেলা খালি অশিক্ষিত মানুষ। এখন দেখি বড় বড় আলেম ওলামাও থাকে, কথা ঠিক কিনা? ইসলামিক যতগুলো দল আছে সব জায়গায় শিক্ষিত মানুষগুলো আছে, আছে না নাই? প্রত্যেকটা দলে শিক্ষিত মানুষের হিরিক পড়েছে, কারণ মানুষ দেখেছে যে জাগতিক যেই দলগুলো আছে তাদের সাথে থেকে দেশের কতটা উন্নতি হয়েছে। এখন সামনে যদি দেশকে অগ্রগতি করতে হয় অবশ্যই ইসলামিক দলগুলোকে সামনে নিতে হবে, কথা ঠিক কিনা বলেন? আগে দেখতাম বুজুর্গ দলে খালি অশিক্ষিত মানুষ, এখন দেখি আবার বুজুর্গ দলের ভিতরে উকিল জজ ব্যারিস্টারও থাকে, কথা ঠিক কিনা? মাঝে মাঝে কেন্দ্রীয় অফিসে গেলে দেখি উকিল সাবরা ঘোরাঘুরি। আমি চিন্তা করতাম কি একদল পাগল না ছিল? হয়তো চরমনায়ের দলের ভিতরে বেলা খালি অশিক্ষিত মানুষ, এখন দেখি বড় বড় আলেম ওলামাও থাকে, কথা ঠিক কিনা? ইসলামিক যতগুলো দল আছে সব জায়গায় শিক্ষিত মানুষগুলো আছে, আছে না নাই? প্রত্যেকটা দলে শিক্ষিত মানুষের হিরিক পড়েছে, কারণ মানুষ দেখেছে যে জাগতিক যেই দলগুলো আছে তাদের সাথে থেকে দেশের কতটা উন্নতি হয়েছে। এখন সামনে যদি দেশকে অগ্রগতি করতে হয় অবশ্যই ইসলামিক দলগুলোকে সামনে নিতে হবে, কথা ঠিক কিনা বলেন? মানে ইসলামিক দলের কোনো বিকল্প। এখন আবার বের হইছে ইসলামের নাম দিয়ে আবার কিছু বেজাইল্লা দল আছে না নাই, যে এক দলের এক বক্তা ভালো করছে আর এক দলের ভাল লাগে। আমার কথা হলো আমরা সবাই ঐক্য চাই, যেই ইসলামের দাওয়াত দিবে যেই কোরআনের দাওয়াত দিবে সে আমার ভাই, কথা ঠিক কিনা? আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব দরকার নেই, কার সাথে পৃথক? সমস্ত ভিন্ন জাতিরা এক হয়ে গেছে, তাদের ভিতরে কোনো ফারাক নেই, তারা সবাই মিলে যাচ্ছে। তাহলে ইসলাম ওয়ালাদের ভিতরে এত ফারাক থাকার দরকার, কথা ঠিক বললাম না? ঠিক বললাম? ইসলামিক যত ভাইয়ের আছে যারা ওয়াজের লাইনে আছে যে যেই লাইনে আছে আলেম সবাই এক, কথা ঠিক? অনেকে বলেন যে হুজুর এক হইতে পারে না, কে বলছে হুজুর এক হইতে পারে? অবশ্যই সমস্ত আলেমরা এক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আর ওই বিভাজনের সময় নেই, কারণ ইসলামওয়ালারা যদি এক হয়ে যায় এই দেশে তাহলে শান্তি হওয়া সম্ভব, কথা ঠিক বললাম না? ঠিক বললাম? কারণ দেখছেন না, কেউ 16 বছর চালাইছে, কেউ 10 বছর চালাইছে, কে কতটুকু শান্তি দিচ্ছে। আমার থেকে বয়সে বড় অনেকে আছেন, আপনারা তো কয়েক সরকার দেখছেন, আমরা হয়তো বা 2-3টা দেখছি। আমরা ওই লাঙ্গল দেখছি, দান দেখছি আর নৌকা দেখলাম, আপনারা আরো কিছু দেখতে পারেন। যারা স্বাধীনতার আগে হয়েছেন তারা কতদূর দেখছেন জানেন? ইসলামপন্থীরা যদি এই দেশের ক্ষমতায় আসে তাহলে শান্তি আসতে পারে কি পারে? জোর বলেন, আসতে পারে কি পারে না? ইসলামওয়ালাদেরকে বিভিন্ন দলে ফারাক করার জন্য আবার বিভিন্ন তরিকা চক্রান্ত শুরু। একদল আছে গোলাপি শুরু, এবার আবার আঙ্গমতো লেবাস টেবাস পরায়া লাগাই দিচ্ছে, অমুক বক্তার বিরুদ্ধে কবি, অমুক বক্তার বিরুদ্ধে কবি, অমুক দলের বিরুদ্ধে বলবি। আমরা বলি যে না, আপনারা সাধারণ মানুষ, অমুক দল তুমুক দল অমুকের বিরুদ্ধে তুমুকের বিরুদ্ধে এগুলো শোনার কোনো টাইম, শোনার কোনো টাইম। কোরআন হাদিস থেকে যে কথা বলবো আমরা তার কথাই শুনবো ইনশাআল্লাহ। এখনো দেখবেন দুনিয়ার অনেক মানুষ আছে অনেক দলকে পছন্দ করে, তাদের কাজটা আজকে ভাল লাগে, কিন্তু আইসা আবার মিডিয়ার সামনে বলতেও চায় না, কথা ঠিক না বেঠিক? যে পিছে পিছে কয়, ঘরের চিপাই চাপাই বৈশা বৈশা গোপন মিটিং এর ভিতরে দেখছো অমুক দল কিন্তু আগায় গেছে, আবার মাইক সামনে পাইলে অমুক দলের 14 গোষ্ঠী উদ্ধার করে আছে, কথা ঠিক না বেঠিক? ঠিক মক্কার ভিতরেও এরকম কিছু ব্যক্তি ছিল যারা আল্লাহ রাসূলের তেলাওয়াতকে শুনতেন, আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, কিন্তু সেটা প্রকাশ করে। মক্কার যত বড় বড় লিডাররা ছিল আবু জাহিল্লা সহ সবাই রাত্রেবেলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন তখন পাশ দিয়া ইশা করতেন। আল্লাহর রাসূল যখন সূরা ফাতিহা ধরতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহর নবী যখন এরকম ভাবে তেলাওয়াত করতেন, আবু জাহিল্লাহ পাশ দিয়ে গুর গুর করতো আর চিন্তা করতো, আরে কত সুন্দর বাণী, যদি কালেমা পড়তাম সামনে গিয়ে প্রকাশ করতে পারতাম, কিন্তু আফসোস হইল যদি কালেমা পড়ি পজিশন থাকে না, ঠিক কিনা? এখনো দেখবেন
অনেকে পজিশনের ভয়ে বিভিন্ন হক দলেও যাইতে চায় না, কথা ঠিক কিনা? যে গেলে তো ওই পজিশন পাওয়া যায় না, জাগা মতো তো দুইজন বসে যাইতে চায় না। আবু জাহিল্লাও চিন্তা করে কেমনে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যে শুনে সেই কালেমা পড়ে ফেলে। যে তেলাওয়াত শুনছে তো পাগল হয়ে গেছে, তেলাওয়াত শুনছে তো, কারণ এটা তো আল্লাহর কালাম। কালাম কার? আল্লাহর কালাম। আবু জাহিল্লা চিন্তা করলো আমি শুনি অন্য কাউকে শুনতে দেওয়া যাবে না। আবু জাহেল ঘোষণা দিছে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে চায় না। তাদের মধ্যে একজন পণ্ডিত ছিল যে কবিতা লিখতে পারে, তুফাইল, যে তখনও কালেমা পড়ে নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে কালেমা পড়ছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে, বলে ও ভাই তুফাইল, তুমি অনেক বড় শিক্ষিত, বড় কবি মানুষ, তোমাকে একটা সংবাদ দিয়ে দেই যে আমাদের বাতিজা মুহাম্মদ সে নিজেকে নবী দাবি করে, আবার কেমন জানি কালাম পড়ে। ওই কালাম কিন্তু শুনতে যায়ও না। যদি কালাম শুনো তাহলে কিন্তু তুমি তার জাদুতে পইরা যাইবা। আল্লাহ রাসূলকে জাদু করতেন, জোরে বলেন জাদু করতেন। আল্লাহ রাসূলের জাদুতে পইরা যাইবা, মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলবে। আমরা আজও বলি কেউ যদি সত্যিকারের কালামের আলোচনা করে, কালামের তেলাওয়াত শুনে, সাধারণ মানুষগুলো তার প্রেমে পড়ে যায়, কথা ঠিক কিনা বলেন? দেখবেন এমন আলোচক বাংলাদেশে আছে যারা আলোচনা করলে হাজারো লক্ষ লক্ষ মানুষ হয়। এটা তার কোনো পাওয়ার নয়, তার কোনো মুজিজা নয়, এটা হলো একমাত্র কোরআনের পাওয়ার। ঠিক কিনা ভাই? একমাত্র কোরআনের। এই যে শীতের মধ্যে আপনার এখানে বসে আমাকে দেখার জন্য নয়, শুধু কোরআনের আলোচনা শোনার জন্য। কথা ঠিক বললাম না বেঠিক? আবু জাহিল্লাহ তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, তুফাইল, মুহাম্মদের দ্বারে কাছেও যাইও না, যদি মুহাম্মদের কাছাকাছি যাও তোমাকে বশ করে ফেলবে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা এরকম রুমাল নিস, নাকে মুখে পেঁচায়া বাইতুল্লাহর সামনে দিয়ে যায়। একটু দূর দিয়ে যখন রাত্র গভীরে যায়, কানের ভিতরে মৃদু মৃদু মধুর আওয়াজ ঢুকে, সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খেয়াল করে নাই, যখন হাঁটতেছেন হঠাৎ করে দেখে আওয়াজটা মধুর মধুর লাগে, সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু জাহেল বলছে কে জানি সুন্দর একটা বাণী তেলাওয়াত করে আমাকে শুনবার জন্য না করা হয়েছে। এখন আমি তো আরবি জানি, আবু জাহেলের কথা মানার দরকার নাই, কারণ আমি একজন কবি, যদি সেটা বানোয়াট কোনো বাণী হয় আমি বুঝতে পারবো। এই কথা চিন্তা করে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা রুমাল খুলে ফেলছে, সুবহানাল্লাহ। যখন রুমাল খুলেছে তিনি বলেন, আমি দেখলাম আওয়াজটা এত সুন্দর ছন্দ মাখা কোরআন তেলাওয়াত, এটা কোনো দুনিয়ার মানুষের বানানো হতে পারে না, পারে না, পারে না, পারে না, কখনো দুনিয়ার মানুষের বাণী হতে পারে না, কথা ঠিক কি না? তুফাইল রাদিয়াল্লাহু তাআলা খোঁজা শুরু করছে, সুবহানাল্লাহ। দৌড়ায় 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 মক্কার অলিতে গলিতে দৌড়ায়, কোত্থেকে এই বাণী আসে, কোত্থেকে আওয়াজ আসে। হারাম শরীফের সামনে গিয়ে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত। তুফাইল গিয়ে সামনে বইসা গেছে, চেহারার ভিতর থেকে নূর ঝলমল ঝলমল করতেছে, সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা প্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখেন, তার আগে দেখে নাই। চিন্তা করেন, হারে আবু জাহেল এমন সুন্দর মানুষের নামে কেমনে মিথ্যা কথা বলে। বলে এই কালাম কখনো মানুষের বানানো কালাম হতে পারে না, নিশ্চয়ই এটা মহান গ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, অতএব এটা মানতে আমার কোনো দ্বিধা নাই। আর যে এত সুন্দর মানুষ, নিশ্চয়ই তিনি নবী হবেন, তার হাতে হাত রাইখা আমারও কালেমা পড়তে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূলের নামাজ শেষ হয়েছে, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল ধারণা ছিল, আমি আপনার হাতে হাত রাখলাম,
এখনই আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুফাইল কালেমা পড়ে। এখন মক্কার ইহুদিদের মাথা আরো খারাপ হয়ে গেছে। কিরে, মুহাম্মদ তো আমাদের কাছে শিক্ষা দিয়া লাগালাগি, শিক্ষা দিয়ে আমাদের সাথে তর্ক। এখন দেখি শিক্ষিত মানুষগুলো মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মক্কার লিডাররা চিন্তা করলো যে মুহাম্মদ তো এমন একটা কালাম পড়ে, যত যুক্তি দেই কোনো যুক্তিতে মুহাম্মদের সাথে কাজ হয় না। কি হয় না? মুহাম্মদের সাথে কাজ হচ্ছে না। এখন কি করতে হবে? কিতাবই কারা আছে, কাদের কাছে কিতাবের এলেম আছে, ওই লোকগুলার কাছে যাই। তো চিন্তা করলো ইহুদিদের কিছু আহলে কিতাবি এলেম আলেম মদিনাতে তখন বসবাস করে। তো মদিনা মক্কা থেকে 400 কিলোমিটার দূর। চিন্তা করলেন যে তাদের কাছে যাইতে হবে, মুহাম্মদকে কিভাবে অড মানানো যায় ওই রকম চিন্তা করতে হবে। এটা চিন্তা কইরা তারা চিন্তা করলেন যে আমরা এখন মদিনায় যাব। তো মক্কার ইহুদির যে লিডারদের মধ্য থেকে 15 জনের একটা গ্রুপ করছে। কত জনের? 15 জনের একটা গ্রুপ। 15 জনের গ্রুপ করে চিন্তা করলো যে আমরা এখন মুহাম্মদের কাছে যাব। আমরা কোথায় যাব? মুহাম্মদের ব্যাপারে ইহুদি আলেমদের কাছে যাব। ইহুদি আলেমদের কাছে গেলেন। 400 কিলোমিটার, কেউ ঘোড়ার পিঠে, কেউ ওঠের পিঠে চড়া। ইহুদি একজন আলেম পাইল। ইহুদি আলেমকে কাছে পেয়ে বলে, ভাই আমাদের এই বাতিজা একজন মুহাম্মদ, যার নাম শুরুতে নাম বলে নাই, বলে আমাদের একজন বাতিজা যার বাড়ি হলো মক্কায়, সে এতদিন আমাদের সাথেই ছিল, তাকে আমরা আল আমিন নামে ভূষিত করেছিলাম। কিন্তু আজকে হঠাৎ করে কি জানি হয়ে গেল, সে আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দেয়। ইহুদি পাদ্রী বলেন যে আপনাদেরকে কালেমার দাওয়াত দেয়, তার নাম কি? মুহাম্মদ। সুবহানাল্লাহ। ইহুদিরা বলে ব্যাপার কি? নাম তো বলি নাই। সুবহানাল্লাহ। বলে নাম তো বলি নাই। বলে তার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ তার নাম মুহাম্মদ। বলে মার নাম কি? আমেনা। বলে হ্যাঁ মার নাম তো আমেনা। আরো অবাক হয়ে যায়। বলে বাবার নাম কি? আব্দুল্লাহ। ব্যাপার কি? সবই দিয়েই নিয়ে যান। বলে দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হয় এটাও ঠিক আছে। বলে যেই বংশে জন্ম নিয়েছে ওই বংশটা কি কুরাইশ বংশ কিনা? সুবহানাল্লাহ। বলে ব্যাপার কি? এত কোনো কিছুই জানাই নাই, সে কেমনে জানবে? সুবহানাল্লাহ। বলে যদি এই নামগুলো ঠিক ঠিক থাকে তাহলে নিশ্চয়ই সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বলে তারপরও যদি বিশ্বাস না হয় তার কাছে যায়েন, যাইয়া 3টা প্রশ্ন করেন। কয়টা? জোরে বলি কয়টা? বলে যাকে যাইয়া 3টা প্রশ্ন কইরেন। বলে 3টা প্রশ্ন কি কি? বলে 1 নাম্বার প্রশ্ন করবেন ওই 7 জন যুবকের কথা যারা গুহার ভিতরে ছিল, তাদের সাথে আল্লাহ কি করেছে? সুবহানাল্লাহ। 2য় নাম্বার প্রশ্ন করবেন যে বিশ্বের পৃথিবীর ভিতরে এমন কোন বাদশা ছিল যে কিনা ঘোড়ার পিঠে সওয়ার করে পুরো পৃথিবীকে শাসন করেছে? সুবহানাল্লাহ। বলে 3য় নাম্বার প্রশ্ন করবেন রূপ সম্পর্কে। কি সম্পর্কে? কি সম্পর্কে? রূপ সম্পর্কে প্রশ্ন করবেন। দেখবেন এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে তার কাছে আপনারা সবাই একে একে কালেমা পড়ে ফেলবেন। সুবহানাল্লাহ বলি। তো দুষ্ট লোকের মিশ্র কথা, তারা মক্কায় আসছে। মক্কায় এসে রাসূলের বাড়ির কাছে গেছে। গিয়ে বলে বাতিজা মুহাম্মদ, আমরা তো তোমাকে অনেক ভালোবাসি। দুষ্ট লোক দেখবেন একটু মিষ্টি মিষ্টি কথা, স্টেজ পাইলে মাগ পাইলে এরতে ভদ্র কোনো মানুষই নেই। কথা ঠিক কিনা? নির্বাচনের আগে এত মিডা মিডা কথাও সব দিয়া লাগে, নির্বাচনের পরে হেরার হারিকেন্দা কুঞ্জ হওয়া যায়। কথা ঠিক না? ঠিক। কিন্তু নির্বাচনের আগে মাহফিলের স্টেজ একটাও মিস হয়। কথা ঠিক? উদা মাহফিলের স্টেজ নামিয়া গানের স্টেজও মিস হয়। গতকালকে গেছে এইদিকে একটা গান, ওদিকে আমার একটা প্রোগ্রাম ছিল আইজেড ইউনিয়নে। আসতে সময় পরাপর্দির পরে উদুদি গ্রাম মনে হয় বিশাল ডক্টর বাজাইতেছে, পাগলিরা গান বাজাইতেছে। তা আমি চিন্তা করলাম এত মানুষ, গোরস্থানের হেন্দা ডাহাইতের ডর, কালকে দেখি লোকের অভাব।
তো দেখি ভাবলাম যুবক টুবক মনে হয়, অটোমোটর ভিতরে যুবক টুবক দেখা যায়। একটু যখন সামনে আগাইলাম, দেখি কি এর আর যুবক, সব দিয়ে বুড়ার দল দেখা যায়। আরে আছে না নাই? আপনার আর কি পেছান পেঁচাইছে? এক বুড়াই দেখি এমনি পেঁচাইয়া দাড়ি টাড়ি ডাইকা, তারপর তো তলদা সাদা সাদা দাড়ি দেখা যায়। আছে না নাই? তো দেখলাম কিছু দূর সামনে আগায় দেখি তা বেড়া না বেড়িও আছে, সব দেখি গানের দিকে দেখি। আমি চিন্তা করলাম সারা জীবন খালি যুবক গোয়াজ করলাম, এখন বুড়া গোয়াজ দরকার। কথা ঠিক না বেঠিক? যে বুড়ারা দেখি গানের ভিতরে দৌড়াইতেছে, এরকম বুড়ার ভিতরে দেখি নারী পুরুষ সব মিলা ওদিকে যাওয়া শুরু। আমি আবার স্টেজের সামনেটা যখন আসি, তখন গাড়িওয়ালারা পেলাম একটু স্লো করে দিই। তো দেখলাম যে মিয়ারে সব ওয়াজের স্টেজও দেখা যায়। হ্যাঁ দেখি শিল্পী নামটা তো বুঝে লাগলাম, তাক নাম নিলে আবার বাইরে লয়ে যেতে পারে, নাম নেওয়া যাবে না। তো অমুক শিল্পীর পাশের চেয়ারটা তুই বোয়া, শিল্পীতে গান গায়, একটা ব্যক্ত হয়ে যায়। আমি গেলাম, হ্যাঁ না বক্তার লগে বইয়াতে আমার লগে কয়েক স্টেজে ছিল। হ্যাঁ আমার দিকে একদিন আমার সাথে এক মাহফিলে বসা, বা হুজুর শুনছি আলেমদের চেহারার দিকে চাইলে নাকি সগিরা গুনা মাফ। তা আমি মনে মনে চিন্তা করলাম দু একদিনের ভিতরে আমার লগে আবার দেখা হইব। আমি জিগামু ভাই সাহেব অমুক শিল্পীর দিকে তাকায় থাকলে কি হয়? আমি জিগামু, অবশ্যই তাকে জিজ্ঞাসা করবো, আপনাদের এই যে নেক নজর দিয়ে চাইলেন কোন সওয়াবটা, কোন গুনাহ মাফ করতেন ওইখানে? এইরকম নেক সুরতে কিছু ধোঁকা দেয়, দুষ্ট লোকের মিষ্টি কথা আছে না নাই? তো এই মক্কার ইহুদিরা আল্লাহ রাসূলের কাছে এসে বলে, মুহাম্মদ তোমাকে তো আমরা অনেক ভালোবাসি, তোমাকে আল আমিন নামে ভূষিত করেছি, তোমাকে অনেক মোহাব্বত করি, ভালোবাসার খাতিরে বলতে চাই আমরা তোমার কাছে কালেমা পড়ব, আমরা তোমার কাছে কালেমা পড়ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে খুশি হয়ে বলেন, চাচারা সত্যি পড়বেন? বলে হ্যাঁ পড়ব। বলে তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে থামো, প্রশ্ন তিনটা। কয়টা? জোরে বলি কয়টা? আল্লাহ রাসূল বলেন এই যে শয়তানি শুনে। বলে এক নম্বর প্রশ্ন, ওই 7 যুবকের কথা বলো যেই 7 জনের কথা পূর্বের কিতাবে আছে। আল্লাহ রাসূল বলেন তারপর প্রশ্ন। বলে দ্বিতীয় প্রশ্ন হলো ওই বাদশার কথা বলো যেই বাদশা ঘোড়ার উপরে সোয়ার করে পুরো পৃথিবীর শাসন করেছে। বলে তৃতীয় নাম্বার বলো যে রূহ সম্পর্কে তোমার রব তোমাকে কি জানিয়েছে। আল্লাহ রাসূল বলেন কালকে বলবো। আল্লাহ রাসূল বললেন কালকে বলবো, কারণ আল্লাহর রাসূল যদি গায়েব জানতেন সেদিনই বলতে পারতেন। কথা ঠিক কিনা? এ তুমি সাউন্ড কমাই রাখো, যে জায়গাতে রাখো, আমার তো 12টা বাজে জানো ছিল হেন তো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে কয়টা? জোরে বলেন কয়টা? এতক্ষণ সাউন্ডটা ভালো হয়ে আসছিল। তো প্রশ্ন করলো কয়টা? আল্লাহ রাসূল বলেছেন উত্তর দিবেন কবে? কবে? আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আসে। আল্লাহ রাসূল কি গায়েব জানেন? বাই দিস ওয়াজ এত সুন্দর আছিল, টানতে ছিল। আল্লাহ খাইতে সিলাইডই ভালো আছিল, তোমার খাইয়া নাই তুমি ছিল না, একটু বেশি করে খাইছে। কি হোক খাইয়া দেয় ঘুমায় থাকতে দিছে। আচ্ছা যাক, আমাকে এলাকার মাইক, বেশি খারাপ কথা কন যেত না। তো প্রশ্ন করলো কয়টা? জোরে বলি কয়টা? আল্লাহ রাসূল উত্তর দিবেন কবে? কালকে। পরের দিন আল্লাহ রাসূলের কাছে আবার আসছে ওই কাফেলা। বলে মুহাম্মদ প্রশ্ন ছিল 3টা, উত্তর দাও। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আসে নাই। আল্লাহ রাসূল বলে কালকে উত্তর দিব। পরের দিন আসছে আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আসে না। এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী এসে বলে মুহাম্মদ তোমার কাছে কি শয়তান আসে না? নাউযুবিল্লাহ বলি। আল্লাহ রাসূলের মন খারাপ, মনটা খুব খারাপ, শুধু নামাজ পড়ে আর দোয়া করে আর কাঁদে, শুধু কাঁদে কাঁদে। বলে আল্লাহ
কেন গো জিবরিল আমিন আসে? আবার আবুল আহাবের স্ত্রী আয়েশা বলে, তোমার আল্লাহ মনে হয় তোমাকে ভুলে গেছে, তোমার আল্লাহ মনে হয় তোমাকে ভুলে গেছে। আল্লাহ রাসূল চিন্তা করে, আল্লাহ কি সত্যি আমাকে ভুলে গেল? এরকম ভাবে শুধু কান্না করেন আর কান্না করেন। এরকম ভাবে আল্লাহ রাসূল কান্না করতে 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 পুরো 15 দিন হয়ে গেছে, যখনও আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আসে না। এরকম ভাবে কয়দিন গেছে? 15 দিন গেছে যে জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসতেছে। আবার এদিক দিয়ে ইহুদিরা আল্লাহ রাসূলকে বারবার বলতেছেন যে তোমার আল্লাহ মনে হয় তোমাকে ভুলে গেছে, তোমার আল্লাহ কি করছে? তোমাকে ভুলে গেছে। যে আল্লাহ রাসূলের মনে কষ্ট লাগতেছে কথাগুলো, যে আমার আল্লাহ কি সত্যি আমাকে ভুলে গেল? আমার আল্লাহ কি জিবরিলকে আমার কাছে আর পাঠাবে না? এরকম ভাবে আল্লাহ রাসূলের মনে মনে খুব দুঃখ লাগতে লাগলো। 15 দিন পর আল্লাহ রাসূল এত কান্না কাঁদতেছেন, যখন আল্লাহ রাসূল বলেই ফেললেন, আল্লাহ তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর রাসূলকে কি আল্লাহ ভুলে যাওয়া সম্ভব? যারা বলেন সম্ভব। কারণ যার জন্য আল্লাহ সব বানিয়েছেন তাকে যদি ভুলে যায় দুনিয়া থাকবো নি? দুনিয়া থাকার সম্ভাবনা আছে। 15 দিন পর জিবরিল আমিন হঠাৎ করে আসমান থেকে নামে। যারা বলি না, শুধু জিবরিল আমিন নামে না, হাজার হাজার ফেরেশতা নামে। আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়াইছে, বলে, নবী গো কেন কান্না করেন? বলে, তোমার সাথে কথা নাই, আগে উত্তর দাও, কি লেগায়ও নাই? বলে, আপনার বন্ধু আসতে দেয় নাই। কি আসতে দেয় নাই? বলে, আপনার বন্ধু আসতে দেয় নাই। বলে, কেন দেয় নাই? বলে, আপনার বন্ধু সবচেয়ে বেশি পছন্দ করে যে আপনি আপনার বন্ধুর নাম নিয়ে কোনো কিছু বলবেন, বলবেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো। আমরা যখন মাহফিলে যাব বলবো ইনশাআল্লাহ মাহফিলে যাব। কথা ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে না? আল্লাহর রাসূল শুধু ইনশাআল্লাহ বলে নাই। এখান থেকে সবক নিয়ে যান, যা কিছু করব, যা কিছু করব, যা কিছু বলবো, আগামীর যা সবকিছু শুরুতে আরো জোরে বলে ইনশা বাই ইনশাআল্লাহ বলে শুরু করো। আল্লাহ রাসূল এটা বলেন। আল্লাহ তাআলা বললেন, জিবরিল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনশাআল্লাহ বলেন না, এই জন্য এই অবস্থা হয়েছে। বলে, যাকে আপনার বন্ধু রাগ ওঠায় নিস। সুবহানাল্লাহ। আপনার বন্ধু আপনার জন্য বিশাল বড় সুসংবাদ দিয়েছেন, একসাথে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একসাথে একটা সূরা নাজিল করেছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওগো নবীজি, আপনার বন্ধু দুইটা কসম করছে। কয়টা? জোরে বলি কয়টা? ওয়াদ-দুহা, সকালবেলা যে সূর্য উদিত হয় ওই সূর্যের কসম আমার আল্লাহ খাইছেন। সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, আমার আল্লাহ রাত্রের কসম খাইছেন। বিস্তারিত আলোচনা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা আইলান ফাআগনা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বিস্তারিত আলোচনা বাদ শুধু ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এই আয়াতের ভিতরে কিছু কথা বলে শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, বন্ধু আমার, আপনি এতিমদের সাথে কঠোর হয়েন না। বলেছেন কে? যারা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, যারা এতিম তাদের সাথে কঠোর হয়েও না। এতিম যারা, যদি তাদেরকে পাও তাদের মাথার উপরে হাত বুলায় দিও। সুবহানাল্লাহ। সময় অল্প, এখান থেকে শেষ করে। এতিমদের মাথার উপরে হাত বুলাইতে বলছেন কে? যারা বলেন কে? তারপর আল্লাহ তাআলা বলছেন, যে যারা তোমার কাছে সওয়াল করবে, তোমার কাছে কোনো কিছু চাইবে, সওয়ালকারীদেরকে তোমরা ফিরায় দিও না।
বলেছেন কে? জোরে বলেন কে? তো সোয়ালকারী যারা আপনার কাছে সোয়াল করবে, কিছু চাইবে। আজকাল তো আমাদের অবস্থা, ভিক্ষুকরা আমাদের কাছে কিছু চাইলে এরপরে এনো ভাঙতি নেই। আবার কেউ বলে যে অভিনয় করে। আচ্ছা, অভিনয় করুক আর না করুক, সে তো আপনার কাছে চাইছে। আল্লাহ আপনাকে দেনওয়ালা বানাইছে। আপনার হাতটা তো নিচেও থাকতে পারত, আল্লাহ আপনার হাতটা উপরে দিয়েছেন। এই নিয়ামত দান করেছেন কে? জোরে বলেন কে? অতএব অনেক সময় দেখবেন আমাদের হুজুররা অনেক সময় মাদ্রাসা মসজিদ চালাইতে গেলে আপনাদের কাছে হাত বাড়ায়, বলে যে ভাই মাদ্রাসার এই অভাব, এই মাহফিল করতে হবে, এটার প্রয়োজন, ওইটার প্রয়োজন, কিছু দান করেন। বলে কি বলে না? তা আল্লাহ তাআলা কিন্তু বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, যারা সওয়াল করবে তাদেরকে ফিরায় দেওয়া যাবে না। তা আমরা কিন্তু অনেক সময় ফিরাই দেই কি দেই না? জোরে বলেন দেই কি দেই না? কিন্তু নিষেধ করেছেন কে? জোরে বলেন কে? কারণ এই মাদ্রাসাগুলো মাদারেসে কওমিয়া, যেটা সব সময় কোনো না কোনো লোক কওমি মাদ্রাসা মানে এই কওমের মাধ্যমে, এই জাতির মাধ্যমে আল্লাহ তাআলা মাদ্রাসাকে চালাবেন। অতএব যারা মুহতামিম সাহেব হয় তারা যে কতটা কষ্ট করে, যারা মুহতামিম না হয়েছে কেউ বুঝবে না। কথা ঠিক কিনা? কারণ একটা গড়ের মা যেরকম মা ঠিক কওমি মাদ্রাসার একজন মুহতামিম সাহেব সেরকম। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? এরকম বহু দেখেছি যে দাঁড়ে 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 ঘুরতে ঘুরতে নিজের জুতার ছাল ছুড়ায় ফেলছে, তো মাদ্রাসার জন্য কালেকশন হয় না। এরকম আছে না নাই? এক একজন মুহতামিম সাহেব করবে না কেন? কারণ আমরা তো রাত্রিবেলা মাদ্রাসায় থাকি, আমরা অনেক সময় মাদ্রাসায় ঢুকি, ছাত্রদের তাহাজ্জুদ আমরা দেখি, ছাত্রদের চোখের পানি আমরা দেখি। আপনারা দূরে থেকে দেখেন না, আমরা যখন ছাত্রদের জন্য কিছু ভালো জিনিসের ব্যবস্থা করি, একটা খাবারের ব্যবস্থা করি, রাত্রিবেলা উঠে দেখি যে ছাত্রগুলা মুহতামিম সাহেবের নাম নিয়ে নিয়ে দোয়া করছে যে আল্লাহ আপনি আমার হুজুরকে হায়াত দেন, যারা দান করেছে তাদেরকে হায়াত দেন। এরকম বলে কি বলে না? আমি নিজ চোখে বহু দেখেছি। যেহেতু মাদ্রাসা চালাই, অনেক সময় রাত্রিবেলা মাদ্রাসায় ঢুকি, গিয়ে দেখি যে ছাত্র এরকম দোয়া করে। যখন দোয়া শুনি তখন মনে হয় কিসের সন্তানাদি, কিসের বাড়িঘর, কিসের বাড়ি, সব বাদ, জীবনকে উদার করে দেব মাদ্রাসার জন্যে। এই জন্য আমি প্রায় জায়গায় বলি যে আপনারা মুহতামিম সাহেবের পাশে থাকবেন। একজন মুহতামিম সাহেব জানে মাদ্রাসা পরিচালনা করা কতটা কষ্ট। কথা ঠিক না বেঠিক? অনেকে দেখবেন অনেকভাবে কথা বলবে, অমুক প্রতিষ্ঠান, অমুক তুমুক ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই প্রতিষ্ঠানে যে শুরু থেকে আলোচনা করলাম, এখানে শিক্ষা দেওয়া হয় কি? জোরে বলেন, জোরে বলেন। কোরআন শিক্ষা দেওয়া হয়, নিঃসন্দেহে কোরআন শিক্ষা দেওয়া হয়। তো কোরআনটা কার? জোরে বলি কার? আল্লাহ। যে যাই বলুক, আমরা সর্বদা মাদ্রাসার পাশে থাকতে রাজি আছি না নাই? জোরে বলে আছি না নাই? কারণ এই সিলসিলা দারুল উলুম দেওবন্দ থেকে আসছে। দারুল উলুম দেওবন্দ কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। উনি এই মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল ছিলেন, প্রায় 40 বছরের উপরে। তো উনি ওই মাদ্রাসায় এরকম ভাবে কষ্ট করে চালাইতেন। সংক্ষেপে 2 মিনিট একটা ঘটনা বলে দিই যে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা যখন মাদ্রাসা পরিচালনা করেন, এরকম মাদ্রাসার ভিতরে অভাব লাগছে, অভাব। মাদ্রাসায় খাবার নাই, ছাত্রদের খাবার নাই, উস্তাদদের বেতন নাই। আল্লাহর বান্দা কি করবে চিন্তা করে পাচ্ছে না। এরকম আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার মাদ্রাসার জন্য আপনি কোনো কিছু ব্যবস্থা করে দেন, খাবার দাবারের ব্যবস্থা করেন। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা প্রতিদিন শুধু কান্না করেন, কিন্তু মাদ্রাসার কোনো খাবারের ব্যবস্থা হয় না, উস্তাদদের বেতনের ব্যবস্থা হয় না। কাসেম নানুতুবি চিন্তা করলেন, এখন আর মাদ্রাসায় বসে থাকা যায় না, আমি মাদ্রাসা থেকে বাহিরে চলে যাব। চিন্তা করলেন বাহিরে গিয়ে রিক্সা চালাবো, কাজ করব। কিন্তু যদি দারুল উলুম দেওবন্দের এরিয়ার ভিতরে করি, ছাত্ররা দেখলে লজ্জা। মুখটাকে সুন্দর করে পেঁচাইছে, পেঁচায়া লঞ্চ ঘাটের দিকে চলে গেছে। লঞ্চ ঘাটে যাওয়ার পর কুলিদের ভিতরে আবার একটা গ্রুপ থাকে, যাকে তাকে কাজ করতে দেয় না। কাসেম নানুতুবি মুখটাকে পেঁচায় বলেন, ভাই তোমাদের হয়তো বা ঘরের ভিতরে 2 জন 3 জন 4 জন 5 জন সন্তান, আমার বাড়িতে আমার প্রায় কয়েকশো সন্তান, তাদের খাবার নাই। আমাকে যদি একটু সুযোগ করে দাও, আমি মানুষের মালগুলো লঞ্চ থেকে নামায় দিব, কুলির কাজ করব। তার বিনিময়ে আমাকে যেই টাকাগুলো দেওয়া হবে, ওই টাকা দিয়ে আমি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করব। একজন মুহতামিম সাহেব
মাথায় কুলির বোঝা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কাসেম নানুতুবি বললেন, আমাকে যদি একটু সুযোগ করে দাও, আমি একটু কাজ করব, আমার ছেলেদের খাবারের ব্যবস্থা করব। কুলিরা সবাই চিন্তা করলেন, মুরব্বী মানুষ দেখা যায়, নিষেধ করে লাভ নাই। বলে, ওই যে একটা লঞ্চ আসতেছে, এই লঞ্চ থেকে যত মানুষ নামবে তাদের মালগুলোকে আপনি বোঝাই করবেন, আপনি কুলির কাজ করবেন, যত টাকা হবে ওই টাকাগুলো নিয়ে আপনি আপনার ছেলেদের খাবারের ব্যবস্থা করবেন। কাসেম নানুতুবি দাঁড়ায় দূর থেকে দেখে, কিরে কেমন লঞ্চ, লঞ্চের ভিতরে মানুষ তেমন আর দেখা যায় না, লঞ্চ বোঝাই করা থাকলে বোঝা যায় না। মনে মনে চিন্তা করলেন, আমার সুযোগ দিল কিন্তু যাত্রী তো দেখা যায় না, কেমনি কি? হঠাৎ করে লঞ্চটা বিরল। লঞ্চ বিরার পর দেখে শুধু একজন মানুষ। কয়জন? শুধু একজন মানুষ, 2টা লাকেজ বড়া। কাসেম নানুতুবি কাছে গেছেন, বলে, ভাই আপনার বোঝাটা আমার মাথায় দেন, আমি বহন করি। বলে, আপনি মুরব্বী মানুষ, পারবেন না? বলে, না আমি পারবো, তুমি এটা আমার মাথায় তুলে দাও, এর বিনিময়ে যা হয় আমার বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবির মাথায় বোঝা দেওয়া হলো। বলে, যাবেন কোথায়? বলে, আমি তো দারুল উলুম দেওবন্দের দিকে যাব। সুবহানাল্লাহ। বলে, আমি তো দারুল উলুম দেওবন্দের দিকে যাব। কাসেম নানুতুবি চিন্তা করলেন, ছাত্রদের ভয়ে দূরে আসলাম, ছাত্ররা দেখলে তো লজ্জা পাবো, এখন আবার ওই দেওবন্দের দিকেই নাকি যাবে। চিন্তা করলেন যে না, কাজ ছাড়া যাবে না, কারণ বাচ্চাদের খাবারের ব্যবস্থা নেই। চিন্তা করে মুখটাকে শক্তভাবে পেঁচাইছে, শুধু চোখটা খোলা। বলে, ভাই মালগুলো মাথায় তুলে দেন। কাসেম নানুতুবির মাথায় মালগুলো তুলে দেওয়া হলো। ওই আল্লাহর বান্দা সামনে সামনে হাঁটে, কাসেম নানুতুবি পিছনে পিছনে হাঁটে। আল্লাহর বান্দা সামনে সামনে হাঁটে, কাসেম নানুতুবি পিছনে পিছনে হাঁটে। হঠাৎ করে আল্লাহর বান্দা চিন্তা করলেন যে দেখি মুরব্বী মানুষের মাথায় বোঝাটা দিলাম কেমন আছে, পিছনে তাকায় দেখি। আল্লাহর বান্দা পিছনে তাকাইছে, পিছনে তাকায় দেখে যেই মুরব্বীর মাথার উপরে বোঝা দিয়েছে, ওই মুরব্বীর মাথায় বোঝা নাই, কেমন জানি কুদরতি ভাবে হাওয়ায় বাসে। বলে, বোঝাটা এখন আর মাথার উপরে নাই, কেমন জানি শূন্যে বাসে, শূন্য বাসে। আল্লাহর বান্দা ঘুরে গিয়ে পা জড়ায় ধরেছে। বলে, আপনাকে চিনি নাই, আপনি কে? আমি আপনার মাথায় বোঝা তুলে দিয়েছি, বড় অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন, বোঝাগুলো আমার মাথায় দেন, আপনি কে, আপনার পরিচয় দেন। কাসেম নানুতুবি মুখ খুলেছে। বলে, তুমি যে এই দারুল উলুম দেওবন্দের দিকে যাচ্ছ, আমি নগণ্য ওই দারুল উলুম দেওবন্দের খাদেম, আমার ছাত্রদের খাবার নাই, খাবারের জন্য আমি কাজ করবার জন্য আসছি। কাসেম নানুতুবি যখন মুখের পর্দা সরায় দিছে, ওই আল্লাহর বান্দা বলেন যে আমি তো স্বপ্নে আপনাকেই দেখেছি। বলে, কি দেখেছ? বলে, আজকে 3 দিন যাবৎ স্বপ্ন দেখি, কে জানি আমাকে স্বপ্নে দেখায় যে অমুক জায়গায় অমুক মাদ্রাসা খাবারের ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই, কিছু ব্যবস্থা করো। আমি এটা খেয়াল করি নাই। আজ 2য় দিন আবার স্বপ্নে দেখলাম, তাও খেয়াল করি নাই। 3য় দিন দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে দাঁড়ায় গেছে, আমাকে বলে, আব্দুল্লাহ তুমি যাও, তোমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, ওই যে দেওবন্দের ছাত্ররা কষ্ট করে, তাদের জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করো। ও হুজুর, আপনি তাকায় দেখেন, আমাকে যখন নবীজি দেখাইলো, আমি লাকেজ ভর্তি টাকা নিয়া দেওবন্দে রওনা করেছি আপনার কাছে হাদিয়াগুলো পৌঁছাইবার জন্যে। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি দারুল উলুম দেওবন্দে যাও, ওইখানে গিয়ে দান করো, আল্লাহ তোমাকে উত্তম জাযা খায়ের দান করবে। একজন মুহতামিম সাহেব কতটা কষ্ট করলে, কতটা ভালোবাসলে ছাত্রদের জন্য এরকম ভাবে কালেকশনে কাজ করতে চলে যায়। ওই রকম মাদ্রাসা হলো আপনাদের এই সাইয়্যিদুল মুরসালিন মারকাজুল উলুম মহিলা মাদ্রাসা।